আসসালামু আলাইকুম। আমরা এখন মেহেরপুর সদর উপজেলার পিরুজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে। এই গ্রামের একজন পরিশ্রমী মানুষ ছাগল পালন করে নিজের জীবনের চাকা ঘুরিয়েছেন। তার নাম আজিবর। আজ আমি তার খামারে এসেছি, দেখব কিভাবে তিনি ছাগল পালন করেন, কিভাবে পরিচর্যা করেন এবং শুনব তার সাফল্যের গল্প। আমরা মাঠেও যাব, দেখব ছাগলগুলো কিভাবে চড়ানো হয়। আপনি যদি ছাগল পালন বা খামারি জীবন নিয়ে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। চলুন শুরু করা যাক। আমি এখন আছি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে। আজিবার চাচার বাড়ি। উনি প্রতি বছর মিনিমাম তার 50 থেকে 60টা 70টা ছাগল সে পালন করে এবং এই সিজনে সে এই কোরবানি ঈদে সে 1.5 লক্ষ টাকা এই কোরবানি ঈদে সে 1.5 লক্ষ টাকার ছাগল বিক্রি করেছেন এবং সে এই পুরা ছাগল পালনের উপরেই তার সংসার নির্ভর করে এবং সে নিজেই বলছেন সে ছাগল পালন করেই বর্তমানে সুখী আছেন। এই ছাগল পালন করে সে তার সংসার চালায়। তার 2টা কন্যা সন্তান আছে, 2 জনের বিয়ে হয়ে গেছে এবং তাদেরও হেল্প করতে পারে। দর্শক দেখুন, এই বয়সে আজিবার চাচা এবং আমার এই চাচি, তাদের মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তারা এই ছাগল পালন করেই সুখী আছে। বছরে কত টাকা ছাগল বিক্রি করেন হিসাব আছে? ওরা হিসাব থাকে বাপে, একদিন তার বেচা হয় না, ওই সিজনে বেচে যেটা সেই হিসাব থাকে। কত করে বেচেন? 1.5 লাখ টাকা বেচছিলাম। 1.5 লক্ষ টাকা ছাগল বেচেছেন, বিরাট ব্যাপার। 5টা খাসি দিতে 5টা খাসি 1.5 লক্ষ টাকা। আর একটা ফাটা বেশি কত জানিস না? 36,000 টাকা দিয়ে। আর তার আবার 12,000 টাকা লাভ হয়েছে। আমার এখান থেকে নিয়ে গিয়ে খাইতো দিন এক মিটু হাটে নিয়ে 12,000 টাকা লাভ হয়েছে। চাচার সাথে আমি বকছি। লাভ করবে না, তাদের নাবের আশা কিনা। আপনার কয় ছেলে মেয়ে বললেন? 3টি। তো আপনার তো ছেলে মেয়ের ধার ধারেন না আপনি, নিজে আপনি নিজেই স্বাবলম্বী। বরং ছেলেদের আরো দিতে পারেন এই বয়সে। হ্যাঁ, মেয়েদের কয়টা মেয়ে? একটা বাড়া দিয়ে আছে, একটা যতার পর্দা একটু মাথা সেট জামাই। তোমার মতন আমধারা তাও তোর কত তো? নাম্বার মাথা সেট খারাপ। দেশের দেখে 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 ছাগল বেশি বেশি বা 6 লাখ মেলা টাকা 80,000 টাকা দিলাম। যে ভালো হলো না হয়ে এই বিদেশ থেকে একটা ডাক্তার এলো, এসে বসে ওদের গ্রামে রে মিস্টার মামু থেকে নিয়ে যাই তুমি যে সেই পাগলা গেড়ে যে রাজ্য থেকে একটা ডাক্তার এসে সেখান থেকে নিয়ে আল্লাহর ওখানে মেলা ভালো। এখন তাকে আর কিছু দিতে হয়েছে না, সেই আমাকে কাম গাড়ি দিয়ে গেছে, শখে চাল দিচ্ছে, শখে আটা দিয়ে দিচ্ছে, দুকে তেল দিয়ে দিচ্ছে, জিরে মশলা দানা দিয়ে তরিকাটা। মানে আপনি মোটামুটি ছাগল পালন করেই মোটামুটি আপনি সুখী আছেন? সুখী আছেন? হ্যাঁ সুখী আছে। এরকম বললে তো হবে না যে না গো খুব কষ্ট করে আছে। তো আমরা এখন দেখব আমার আজিবার চাচা কিভাবে এই ছাগলগুলো মাঠে চড়ায়। তো চলুন দর্শক, আর কথা না বলে আমরা চলে যাই সরাসরি আজিবার চাচার সাথে গ্রামের মাঠে একটু দেখে আসি এবং ছাগলগুলো চড়ানো দেখে আসি। ছাগল পালনের সাফল্যের অনেকটাই নির্ভর করে একটি ভালো বাসস্থানের উপর। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জন্য চাই পরিচ্ছন্ন, শুকনো আর স্বাস্থ্যকর একটি ঘর। আসুন দেখে নিই কেমন হওয়া উচিত এই জাতের ছাগলের ঘর। প্রথমেই ঘরটি বানাতে হবে একটু উঁচু ও শুকনো জায়গায়। পানিবদ্ধতা বা কাদা থাকলে ছাগল সহজেই পা পচা, ঠান্ডা কিংবা অন্যান্য রোগে আক্রান্ত হয়। এজন্য সবচেয়ে ভালো হয় মাচা টাইপ ঘর বানানো। মাটির ওপরে 3 থেকে 4 ফুট উঁচু করে বাঁশ বা কাঠ দিয়ে ঘরের মেঝে তৈরি করুন। এতে নিচে মলমূত্র পড়ে যাবে আর ঘর থাকবে শুষ্ক ও স্বাস্থ্যকর। ঘরে থাকতে হবে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা। কমপক্ষে 2 পাশের জানালা বা ফাঁকা অংশ রাখলে ঘরের ভিতরে গরম বা ঘাম জমে না। প্রতিটি প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য প্রয়োজন 8 থেকে 10 বর্গফুট জায়গা, আর ছাগলছানার জন্য লাগবে 4 থেকে 6 বর্গফুট। ঘরের ভেতরে রাখতে হবে উঁচু করে লাগানো খাবার ও পানি রাখার পাত্র। মাটি থেকে খাবার দূরে থাকলে দূষণ কম হয়, ছাগলও সুস্থ থাকে। চাইলে আলাদা করে ছোট ছোট ঘর বানিয়ে অসুস্থ ছাগলকে আলাদা রাখা যায়। ঘর নিয়মিত পরিষ্কার রাখা এবং মাঝে মাঝে চুন ছিটানো ছাগলের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি।
সবশেষে মনে রাখবেন, একটি স্বাস্থ্যকর ঘর মানেই সুস্থ ছাগল এবং লাভজনক খামার। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ছোট হলেও যত্ন নিলে এর প্রতিদান অনেক বড়। ছাগলের সরকারি ঘরকে দিন দেখি। এটা সরকারি ঘর তাই না? এটা হচ্ছে সরকারি ঘর। সংসার যে এরপরে চালান, কতদিন পর পর ছাগল বিক্রি করেন? ও পেয়ে গেলে তো দেখলাম না বাড়ি আসলাম না। ওই ঈদে কুরবানি সিনে তো 7-8 টাকা বেচা। এবার অনেক বেশি গেছে। কুরবানিতে খাসি কিনি। খাসি থাকে। এই যে আদদের বদলে 8-9টা খাসি কিনবো। সব কুরবানিতে ছেড়ে দেব। এখন একটু বর্ষা বুঝে সে তো কুরবানি বছরে একবার বেচলেন না, সারা বছর সংসার চলে কিভাবে? ওই গেছে যখন একটু টান পড়ে তখন আবার দু একটা বেচে দেন, দিয়ে আবার সংসার চালান। আবার এটা বেচে খাইতে গেল। বেশ খাই। এর পিছনে খরচ কেমন আপনার? আমার কোনো খরচ নেই এটা অল্পই। অল্পই? এই ভুটকো কিনতে হয়। ওটা তো ছাগল একটা বিক্রি করলে অনেক হয়ে যায়। আর আর ছাগলের রোগ বলে হয় কেমন? ওর বেলায় হয়েছি। হয়েছে? হ্যাঁ কি 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 রোগ হয়? ওকে সব করে দিয়েছে কেউ ঝেড়াইছে তাদের তো কিছু আমি একটা ছাগল 60 পয়সা ডাক্তার করে দিই মাঠের ঘাস খেয়ে ঝেড়াই। আমার ছেলে মেহেরপুর থেকে ওষুধ নিয়ে আসে, বোতলে আসে, যে ডাক্তার খবর দেয়, ওই নথিপত্র ডাক্তার খবর দেয়, সে ভ্যাকসিন দিতে হয়। কত সবার টাকা? সান্ত্বনা। কত টাকা করে নাই নেয়? না সে টাকা নেয় না, আমাদের ভ্যাকসিন দিয়ে আসে 600 টাকা করে। ও ভ্যাকসিন কিনে নিয়ে আসে ওটা ও দিয়ে দেয়। হ্যাঁ চেনা করছে ডাক্তার দেশি ছাগল তো এগুলো তাই না সব? সব দেশ থাকে এই কারণে রোগ বালাই কম হয়। কমায় এক খুব কমের ভেগাম কেনা বাড়ি। ছাগলের ঘর আর থাকে না সেই ঘরে, তাই তো? ঘরটা তো বেশ ভালোই। ছাগল কতদিন ধরে পোষেন? 500 বছরের বেশি হবে, হবে না? 500 বছরের বেশি আছে। কত টাকা করে বেশ আছে থাকে মানে এভারেজে? আবার 60 নিচে থাকে না, 60টা থাকে। কি কি খায় এরা? ওই মাঠেই খাবার খায়। মাঠেই বাড়ি খাবার খায় না। খায় না? না দিলেও খায় না, এমন খায় না। মাঠে যতই পানি মাটি খায়। মাঠে খায় আহ, ওরা আছে বলে চাইতে না এখন খাই। এগুলো তো সব দেশি ছাগল না? একটা বিদেশি নেই। কি জাত বলে? ব্ল্যাক বেঙ্গল? দেশেই বুঝি আপনি জানেন না জাতটা কি? আপনি জানেন না? না। এগুলো হচ্ছে দেশি জাতের, হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল ছাগল বলে। রোগ বাগ একটু কম। রোগ বা কম, হ্যাঁ, তা আমাদের দেশি ছাগলের রোগ কম হয়। এগুলো সহজে অনেক মানে এদের পালন করা অনেক সহজ। সহজ, খুব সহজ। মানে এরা গাছ গাছ ওঠে না। গাছ লতা পাতা যা পায় তাই খায়। তাহলে আপনি বাড়িতে কোনো খাবারই খাওয়ান না তেমন, তাই না? ওই মেঘলা বাজারে বাজে বাজে বের করে দিতে হয়। একটু বর্ষা হলে ছাড়তে পারলাম না চাইতে, তাও 1 ঘন্টা সাইডের বেড়ে সব এই যে জমি নিবিস এখন জানবি তো চাই নিতে হবে, বুঝতে বুঝতে খাই না। হ্যাঁ, এগুলো এই যে বন্ধুগুলো ছেড়ে দিয়ে এই যে নোনা হোটেল বলেছে এ তো এখন খাইছে না, একটু বিকালবেলা সাইড দেবো তখন, কারণ সব নোনা হোটেল আর কিছু হবে না। হ্যাঁ পোল্ট্রি নিয়ে চলে যাবে, কারণ তো যাবে বাড়ি নিয়ে যাবে ঘুরে। আর এখন জানছে তো ফের আমার রায় নেই, ওই জন্য খাই ভালো। এখন এই আধ ঘা খাবে, 2 বার চড়া খাই তো, এগুলো বছরে কয়বার বাচ্চা হয়? 2 বার 2বার। সব পাল পাও সব সবগুলো যেগুলো মেয়ে আছে সেগুলো সব পেটে বাচ্চা? এইগুলো বার, এগুলো বাদ, এই যে বড়গুলো সব বাচ্চা পেটে। সব বাচ্চা এরকম দিয়ে যাবে সব পালন চলছে। দর্শক, ছাগল কি খায় এই প্রশ্নটি শুনে প্রথমে অনেকেরই হাসি পেতে পারে, কারণ ছাগল তো প্রায় সব ধরনের সবুজ উদ্ভিদই খেয়ে থাকে। আর এই সহজাত বৈশিষ্ট্যটির কারণেই ছাগল পালন সহজ ও লাভজনক। তবে সব খাবার ছাগলের শরীরের জন্য সমান উপকারী নয়। বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জন্য সবচেয়ে উপযোগী খাবার হল সবুজ ঘাস, যেমন দুবলা, নেপিয়ার, জার্মা কিংবা ডাবলার ঘাস। যদি প্রতিদিন কিছু সময় মাঠে চড়ার সুযোগ দেওয়া যায়, তাহলে ছাগল যেমন সুস্থ থাকে, তেমনি খাবারের খরচও অনেকটাই কমে যায়। এছাড়াও ছাগল বিভিন্ন ধরনের গাছের পাতা খেতে পছন্দ করে, যেমন কাঁঠাল, আম, জাম, বাবলা, কড়ুই, নিম কিংবা কলা গাছের পাতা, যা আমাদের গ্রামীণ পরিবেশে সহজেই পাওয়া যায়। শুধু পাতায় সীমাবদ্ধ নয়, ছাগলকে মাঝে মাঝে দানাদার খাবারও দিতে হয়, যেমন খৈল, গমের ভুসি, চালের কুড়া কিংবা ভাঙা ভুট্টা। বিশেষ করে গর্ভবতী ছাগল বা দুধ দেওয়া ছাগলের জন্য এসব খাবার খুবই পুষ্টিকর। তাছাড়া ছাগল পছন্দ করে নানান ধরনের সবজি, যেমন কচু পাতা, লাউয়ের খোসা কিংবা পুঁই শাকের পাতা। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে,
যে কোনো খাবার দেওয়ার আগে তা যেন বাসি না হয় বা রাসায়নিক মুক্ত থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ছাগলের জন্য সারা দিন পরিষ্কার ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা, কারণ পানি ছাড়া ভালো হজম ও সুস্থতা সম্ভব নয়। ছাগলগুলোকে প্রতিদিন সকালে ও বিকেলে মাঠে চড়াতে নিয়ে আসেন আজিবর চাচা। এতে করে ছাগলের খাওয়ার খরচ কমে যায় আর ছাগল সুস্থও থাকে। এই ধরনের অর্ধআবাসিক বা সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে ছাগল পালন করলে কম খরচে ভালো লাভ পাওয়া যায়। চাচা, কয়টা পর্যন্ত আপনি মাঠে ছাগল খাওয়ান? একটা পর্যন্ত। আপনি কতদিন পর পর বেচেন ছাগল? এখন অভাবে যারা যন্ত্রণা হয়ে গেল এটা বেশি, আর সিজনে ওইটা বেশি একদমই বেশি। এখন একটু অভাব, এখন একটা বিক্রি করে দিলেন। তাছাড়া তার মাত্র জমি জায়গা নেই, সে সেই টাকা কামাই খাবো আমি, এদের উপরে নির্ভর তো বলছি। বন্ধুরা, আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন এবং নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে ছাগল পালন হতে পারে একটি চমৎকার সুযোগ। অল্প জায়গায় স্বল্প খরচে এই কাজ শুরু করা যায়। প্রয়োজন শুধু ধৈর্য, নিয়মিত যত্ন আর একটু সঠিক পরিকল্পনা। আজিবর চাচার মতো আপনিও হতে পারেন একজন সফল খামারি। নিজের পরিশ্রমে গড়ে তুলতে পারেন একটি স্থায়ী আয়ের পথ। মনে রাখবেন, ছোট উদ্যোগ থেকেই বড় সাফল্য আসে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। এমন আরও বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।